বলছে একজন জীবিত মানুষকে যখন সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় এটাকে ধর্ষণ বলে। একটা মৃত লাশের সাথে যদি কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চায় এটা কোন অপরাধ? কিভাবে একটা স্টোরি বলে, কোর্টে একটা স্টোরি কিভাবে বলে, দিস ইজ অ্যান আর্ট। ইফ ইউ ক্যান টেল ইউর স্টোরি তাহলে জাজ উইল পে অ্যাটেনশন। স্টোরি বলতে না পারলে অ্যাটেনশন, সবার কথা তো মনোযোগ দিয়ে শুনে না, শুনে সবার কথা মনোযোগ দিয়ে। স্টোরি টেলিং ইজ অ্যান আর্ট। একই কথা, একই ঘটনা তিনজনে বললে তিন রকম শোনা যায়, ঘটনা কিন্তু একটাই। আমার মনে আছে খন্দকার মাহবুব হোসেন সাহেব, মাদক সম্রাট আমিন হুদা নামে একটা লোক ছিল, ওনার 32 বছরের সাজা হয়েছিল। তো উনি এই মামলার আইনজীবী, রোকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, আর আমি হলাম খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র, জুগাইল্লা জুনিয়র। আর ওই পাশে হলো অ্যাটর্নি জেনারেল। খন্দকার সাহেব আমাকে বলতেছে যে তুমি পেপার বুকটা আমাকে পড়ে শোনাও। তো পেপার বুক আমি পড়ছি ওনাকে, আর উনি চোখ বন্ধ করে, হাতে একটা আংটি ছিল, আংটিটারে খালি এরকম নাড়াচাড়া করতেছে, আর চোখ বন্ধ করে গুনগুন গুনগুন করতেছে। আমি ভাবছি ঘুমাই পড়ছি। কিছুক্ষণ পরে আমি থেমে গেলাম। উনি বলে তুমি থামছো কেন? এর মানে ঘুমায় নাই। আবার কিছুক্ষণ পড়ার পরে দেখি উনি কোনো শব্দ করে না। তা আমি আবার থেমে গেছি। আবার বলে তুমি থামো কেন? এর মানে সজাগ, অ্যাটেনশন দিচ্ছে, অ্যাটেন্টিভলি শুনতেছে আমি কি বলি। বলতে 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 এক জায়গায় গিয়ে আসছে একটা চাবি। এই মামলার বিষয়বস্তু ছিল গুলশানে এক বাড়িতে লিফটের 4 তলায় আমিন হুদা সাহেবকে ধরছে, ধরে লিফটের 5 তলায় নিয়ে গেছে। 5 তলায় নিয়ে গিয়ে একটা চাবি দিয়ে 5 তলা খুলছে। খোলার পরে ওই রুমের ভিতরে ঢুকে দেখে অনেক মাদক, ওই মাদকগুলোকে উদ্ধার করছে। এটা হলো মামলার বিষয়। তো হঠাৎ করে উনি আমাকে বলতেছে চাবি কই? 4 তলা থেকে 5 তলায় উঠলো যে, দরজা খুললো কি দিয়ে? আমি তো আর খুঁজে পাই না চাবি কই। বলে সাক্ষীদের জবানবন্দি পড়ো, পড়লাম, চাবি পাওয়া যায় না খুঁজে। বলে সিজার লিস্ট পড়ো, পড়লাম, সাক্ষীদের জবানবন্দি নাই, সিজার লিস্টে নাই। বলে যে আয়োর জবানবন্দি পড়ো, পড়লাম, আয়োর জবানবন্দি, চাবি নাই। উনি বলে যে পেয়ে গেছি। তো বললাম কি পাইছেন? ওই কি পাইছি এটা কালকে কোর্টে দেখাবো। পরের দিন কোর্টে গেছে, বিচারপতি ছিল আসাদুজ্জামান। গিয়া বলছে মাই লর্ড, চাবি কই? তো জজ সাহেব জিজ্ঞাসা করে চাবির কি প্রাসঙ্গিকতা? বলছে খুঁজেন চাবি কই। তো জজ খুঁজে চাবি কই, অ্যাটর্নি জেনারেল খুঁজে চাবি কই, আমরা খুঁজি চাবি কই। তো জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করছে আপনি এভাবে চাবি চাবি করছেন কেন? বলছে চাবির ভিতরে এই মামলা। সে কি মামলা? 4 তলা থেকে 5 তলায় গেছে যে, গিয়া যে দরজা খুলছে, এই চাবি যদি পাওয়া না যায়, দরজা না ঢুকলো কি করে? যদি না ঢুকে মাদক পাইল কি করে? যদি মাদক না পাইয়ে থাকে শাস্তি দিল কি করে? 3 দিন ধরে শুনানি শেষে সকলে মিলে চিন্তা ভাবনা করে মামলার বিষয়বস্তু চাবি কই, চাবি কই। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনার মাথায় এটা আসলো কি করে? বলছে দেখো, ওকালতি হইল একটা আর্ট অফ রিডিং। সকলেই পড়বে কিন্তু সকলেই বুঝতে পারবে না। পরে কিন্তু সকলেই দেখবেন খাতা কলম পড়তে পড়তে এখানে হাইলাইটার, পথের এইটা, কিন্তু পয়েন্ট বুঝতে পারে, সকলেই বুঝতে পারে না। যে বুঝতে পারে তার আর্ট শক্তিশালী। শেষ পর্যন্ত আমিন হুদার মামলায় 3 দিন শুনানি শেষে চাবি না পাওয়ার কারণে হাইকোর্ট বিভাগ আমিন হুদাকে বেকসুর খালাস প্রদান করে। দিস ইজ সিরিয়াস, ইন্টারেস্টিং। এবং হঠাৎ করে রাত 12টার সময়, আমি গল্পগুলি কেন বলতেছি, আসলে গল্পের মধ্যেই অনেক লেসন আছে। হঠাৎ করে রাত 12টার সময় আমার ফোন দিত, স্যার 12টা বাজে। ও 12টা বাজে?
স্যার এত রাতে ফোন দিয়েছেন যে? আহা সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, একটু পরে 1টা বাজে আবার ফোন। আমি তো একটু বিরক্ত, স্যার এত রাতে ফোন দিয়েছেন? ভুল হয়ে গেছে। তো বললাম স্যার কেন ফোন দিয়েছেন এত রাতে? বলছে ফোন দিছি, একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরতেছে। বলি সেটা কি? বলছে একজন জীবিত মানুষকে যখন সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় এটাকে ধর্ষণ বলে। একটা মৃত লাশের সাথে যদি কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চায় এটা কোন অপরাধ? তো আমি তো খুঁজে পাই না, পেনাল কোডেও কোথাও পাই না, নারী শিশু নির্যাতন দমন আইনেও কোথাও নাই। বলছি এটা খুঁজো, কালকে সকালে 8টার সময় এসে আমার উত্তর দিবা। তো রাত বাজে 1টা, এখন কই কোথায় খুঁজবো? বলছে খুঁজো। আমার তো আর ঘুম আসে না। এই 80 বছর বয়সের একজন মানুষের মাথায় চাপছে যে একটা লাশের সঙ্গে যখন কেউ যৌন কর্ম করে তখন এইটাকে আইনের দৃষ্টিতে কোন অপরাধ বলা হয়? সকালবেলা উঠে আমি লাইব্রেরিতে গেছি, কিছুই খুঁজে পাই না। 8টা বেজে গেছে, ঠিক 8টার সময় ফোন দিছে, পাইছো কিছু? তো আমি বললাম স্যার কিছুই তো পাই না। বলছে আরো খুঁজো। আমার একটা জুনিয়র আছে, এর নাম সাদ্দাম, ওকে বলছে সাদ্দাম খুঁজো। খুঁজে টুইজে 3 ঘন্টা ধরে খুঁজে টুইজে বুদ্ধি একটা বাইর করলাম। কারণ ওই সময় পত্রিকায় একটা খবর বেরিয়েছিল যে কোনো এক হাসপাতালের মর্গে কাজ করে যে ডোম, এই ডোম নারী লাশদেরকে যখন এখানে এসে পোস্টমর্টেম করতে নিয়ে আসতো তখন ওই ডোম পোস্টমর্টেম করার নারী লাশদের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হইতো। এটা পত্রিকায় বের হয়েছিল, শুনেছেন এটা? তখন পত্রিকাওয়ালারা জিজ্ঞাসা করছে খন্দকার সাহেব এইটা কোন আইনে বিচার হবে? হায়, 80 বছর বয়সের একজন মানুষের মাথায় কিলবিল কিলবিল করে। শোনেন, আরেকদিন রাতে হঠাৎ করে দেখি 2:45টার সময় কল দিছে, 2:45 বাজে। তা আমি একটু হতচকিত হয়ে ঘুম থেকে জাগছি, 2:45টার সময় সিনিয়র কল দিছে, নিশ্চয়ই কারো মৃত্যু টিত্যু মনে হয় কিছু একটা হয়ে গেছে। 2:45 বাজে ফোন দিয়ে বলে আমার ঘুম ভেঙে গেছে। বললাম কেন স্যার ঘুম ভেঙে গেছে? কই ডিস্ট্রিক্ট কোর্টে মানুষকে মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে একে যে মৃত্যুর সেলে পাঠিয়ে দেয় তার মৃত্যুদণ্ড তো তখনও কনফার্ম হয় নাই, তা তারে কেন মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে মৃত্যুর সেলে পাঠিয়ে দিল? বলে তুমি এটার পিছে লেগে যাও। আমি বললাম স্যার 2:45 বাজে রাত। কোহো, আমার মাথায় নাই যেটা 2:45 বাজে। আমার এখনো মনে পড়ে এটা ওনার জীবনের শেষ সময়কার কথা। করোনা হয়েছিল, করোনার সময় নিয়ে গেছে ওনাকে আইসিইউতে। উনি আর সকলেই আশা ছেড়ে দিছে যার কোনোদিন উনি আসতে পারবে না, লাংয়ের 70 ভাগ ড্যামেজ হয়ে গেছে। এখান থেকে উনি বেঁচে এসে বলে আমার শেষ জীবনে একটা কাজ করে যেতে চাই। মৃত্যুদণ্ড কারো হইলে মৃত্যুদণ্ড কনফার্ম হবে কখন? গাজীপুর কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, এটা হাইকোর্টে গিয়ে রেফারেন্স হবে। হাইকোর্ট মৃত্যুদণ্ড কনফার্ম রাখছে, এটা সুপ্রিম কোর্টে আপিল হবে। সুপ্রিম কোর্ট কনফার্ম রাখছে, তারপরে আবার রিভিউ হবে। তারপরে মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ আসবে। যদি কেউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে চায় তাও চাইতে পারবে, তারপরে না কার্যকর করার সুযোগ আসবে। কিন্তু যেদিন গাজীপুর ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ কিংবা একজন এডিশনাল সেশন জাজ যেদিন মৃত্যুদণ্ড দিয়েছে এই দিনেই তো তাকে মৃত্যুর সেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে হাইকোর্টে এই মামলা শুনানি হইতে 6 বছর, আপিল বিভাগে শুনানি হইতে 8 বছর, 6 আর 8-এ 14 বছর, রিভিউ শুনানি হইতে আরো 2 বছর, 16 বছর জীবিত থাকা অবস্থায় মৃত্যুর সেলে থাকতে হয়। উনি বলতেন এটা কখনো আইন হইতে পারে না, তুমি এটার পিছে লাগো। তা আমি লাগলাম এটার পিছে, 3 মাস শুধু খুঁজলাম আসলে কি, কেন নেয়? মৃত্যুদণ্ড কনফার্মেশন ছাড়া তো মৃত্যুদণ্ড হয় না। তাহলে যে ডিস্ট্রিক্ট কোর্ট মৃত্যুদণ্ড দিছে, দেওয়ার সাথে সাথে মৃত্যুর সেলে নিয়ে যাওয়া হচ্ছে, এর মানে কি? খুঁজে খুঁজে উনি আমাকে বললেন একটা রিট পিটিশন করো। বলি কি রিট পিটিশন করবো স্যার? বলে রিট পিটিশন করে বলো মৃত্যুদণ্ড ফাইনাল হওয়ার আগ পর্যন্ত কাউকে যেন মৃত্যুর সেলে না নেওয়া হয়।
তা আমি মামলা করে গেলাম এক কোর্টে, স্যার অসুস্থ, আমাকে বলেন আমি এই মামলা করতে পারবো না, তবে এই মামলা যে তুমি করতেছো এটা আমি দেখতে পারবো। তো বল স্যার কোর্টে আসবেন?